হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা দে টাউটিটা। আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ধরুন আপনারা কাউকে গিফট দিলেন, আপনাদের ইচ্ছা মতো কোনো একটা গিফট দিলেন, তার সেই জিনিসটা পছন্দ হলো না, তখন সে সেই জিনিসটা কি করবে? সেই জিনিসটা কিন্তু নিজে ইউজ করবে না, তখন সে সেই জিনিসটা অন্য কাউকে দিয়ে দিবে, বা সেই জিনিসটা চেঞ্জ করার অপশন থাকলে সে চেঞ্জ করে নেবে, বা সেটা যদি অন্য রকমের পদ্ধতি তৈরি হয়, যেরকম মাটি মাটি যেরকম যেটাকে ভাঙা যায়, যেটাকে নতুন করে গড়া যায়, যদি সেরকম টাইপের কোনো জিনিস থাকে যে সে নিজেকে আবার ওটাকে ভেঙে নতুন ক্রিয়েশন তৈরি করতে পারবে, তখন কিন্তু সে সেটা করে নেবে। কিন্তু যদি আপনি কোনো লোহার জিনিস দেন, শক্ত জিনিস দেন, তখন কিন্তু সে সেটাকে ভেঙে আবার গড়ে নতুন করে গড়তে পারবে না। কিন্তু যদি আপনি নরম জিনিস দেন, যেটাকে ভাঙা যাবে, যেটাকে গড়া যাবে, তখন কিন্তু সে নিজের মতো ভেঙে কিন্তু নিজের মতো গড়ে নিবে। তো সেরকমই আমরা চলি আমাদের নেশায়, আমরা চলি আমাদের ইচ্ছায়, আমরা চলি আমাদের কন্ট্রোল পাওয়ারে, যে আমার এটা ভালো লাগছে, আমি এরকম করব, আমি এরকমই। আমরা কোনো কোনো সময় নিজেদের চারপাশে বাউন্ডারি সেট করে নিই, যে আমার এটা ভালো লাগে, আমি এটা করতে পছন্দ করি, এটা করতে পছন্দ করি না, আমি এরকমই। আমার রাগ বেশি, বা আমার দুঃখ বেশি, বা আমার হাসতে বেশি ভালোবাসে, আমার কাঁদতে বেশি ভালোবাসে, আমি এভাবেই কথা বলি, আমি ঠিক এরকমই। এই জিনিসটা আমরা মাইন্ডে সেট করে নিই যে আমরা এরকমই। তো আমাদের এই জিনিসটাই, আমাদের নিজেকে এরকম ভাবেই পছন্দ, এই জিনিসটা আমরা সেট করি, একটা বাউন্ডারি সেট করে নিই। কিন্তু যারা যারা ঠাকুরের কাছে স্যারেন্ডার করে দিয়েছো, নিজের লাইফ নিজের মতো চলতে তোমরা ভালোবাসো না, যেরকম আমাদের মতো সাধক সাধিকা, যারা নিজের লাইফ নিজেদের হাতে রাখে না, যারা নিজেদের লাইফের দড়িটা ঠাকুরের হাতে দিয়ে দিয়েছে, তো তাদের ইচ্ছা শক্তি বলে কিছু নেই, আমাদের নিজস্ব ইচ্ছা শক্তি বলে কিছু নেই যে আমার এটা ভালো লাগে আমি এটা করবো, আমি এরকমই থাকবো সারা জীবন, আমি চেঞ্জ হব না। এই যে জিনিসগুলো, এগুলো আমাদের হাতে আর থাকে না। কারণ আমি যদি কাউকে নিজেকে দান করে দিই কারো কাছে, তো সেটা আমার বলে থাকলো না। এই যে আমি আমার শরীর যদি দান করে দিই কাউকে, তাহলে আমার শরীরের উপর আমার নিজের অধিকার নেই, যাকে দান করে দিয়েছে তার অধিকার হয়ে গেল। তো সেরকমই যারা ঠাকুরের কাছে স্যারেন্ডার করে দিয়েছো নিজেকে, তাদের এই নিজের শরীরের প্রতি বা নিজেদের মুড, মন, নিজেদের ইচ্ছা শক্তি, কোনো কিছুর উপরে কিন্তু নিজেদের আর কন্ট্রোল থাকলো না। সেটা তার, যাকে দিলাম তার কাছে সব চলে গেল। এখন সে এই জিনিসটাকে আমাদেরকে, যে নিজেকে স্যারেন্ডার করলো তাকে, যদি তার কোনো জায়গায় ভুলভ্রান্তি থাকে, সে কিন্তু তার ইচ্ছা মতো কিন্তু সেই ভুলভ্রান্তিগুলো, খারাপ জিনিসগুলো, নেগেটিভিটিগুলোকে সরিয়ে দেবে, সরিয়ে সে নিজের মতো করে সেই মানুষটাকে কিন্তু আবার গড়ে তুলবে। তো নিজের মতো করে গড়ে তোলার জন্য কি হতে হবে? মাটি, যেটা নরম। আমি প্রচন্ড শক্ত, আমি প্রচন্ড ইগোইস্টিক, আমি এরকমই, তো আমি চেঞ্জ হব না, তাহলে আমি স্যারেন্ডার করেও আমার কাজ দেবে না। কারণ আমি যদি যাকে স্যারেন্ডার করছি তার কথা মতো চেঞ্জ না হতে পারি, তাহলে আমার স্যারেন্ডার করা আর না করা সমান ব্যাপার, তাহলে আমার করেও সেরকম লাভ নেই। তো এই জন্যই আমাদেরকে যদি স্যারেন্ডার করতেই হয়, তো নরম হয়ে স্যারেন্ডার করতে হবে। নরম বলতে আমি নিজে শক্ত হয়ে স্যারেন্ডার করবো না, শক্ত জিনিসকে ভাঙা যায় না, কিন্তু সেই শক্ত জিনিসটাই যদি নরমে পরিণত হয়ে যায়, তাহলে সেটাকে নতুন করে ভেঙে নতুন করে তৈরি হয়। যেমন একটা মাটির জিনিস, মাটির কলসি, সেটা যদি আমি কাউকে গিফট করি, সে ওই মাটিটাকে কিন্তু ভাঙতে পারবে, বাড়ি মেরে 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 ভাঙতে পারবে, ভেঙে সে মাটিটাকে দিয়ে আবার একটা নতুন জিনিস তৈরি করতে পারবে। কিন্তু একটা তামার জিনিস, একটা সোনার জিনিস, বা একটা কাঠের জিনিস, সেটাকে কিন্তু ভাঙা যায় না, কষ্টকর ভাঙাটা, সেটা যে ভাঙাও যায় না, নতুন জিনিস তৈরিও হয় না। কিন্তু মাটির জিনিসকে কিন্তু ভেঙে নতুন করে সুন্দর করে নিজের ইচ্ছা মতো তৈরি করা যায়। তো সেরকমই আমাদের যদি স্যারেন্ডার করতেই হয় ঠাকুরের কাছে, তো আমাদেরকে নরম হয়ে করতে হবে। শক্ত হয়ে করলে পরে সেও আমাদেরকে চেঞ্জ করতে হবে পারবে না, নিজের ইচ্ছা মতো বানাতে পারবে না। কিন্তু যদি আমরা নরম মাটির মতো হয়ে তার কাছে স্যারেন্ডার করি, তাহলে সে নিজের ইচ্ছা মতো বাড়ি মেরে মেরে আগে ভাঙবে, ভেঙে তার যেরকম মানুষ পছন্দ সে সেরকম মানুষে তৈরি করে নেবে। কিন্তু এবার নরম হব কি করে? না, লাইফে মানুষ এত সেলফিশ, এত নিজেকে ভালো মতো চেনে, ভালো মতো বোঝে, বাট নিজেকে কন্ট্রোল করতে পারে না, কন্ট্রোল করার ক্ষমতা নেই। বাট কি করে নিজেকে নরম করব? তো এই নরম করার পদ্ধতিটাই হলো দীক্ষা নেওয়া। দীক্ষা নিয়ে যে যতটা নাম জপ করবে, যে যতটা মেডিটেশনে বসবে, আমাদের শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র চক্রবর্তীজির একটা প্রসেস আছে, ইষ্টবিধি দেওয়া, সকাল সকাল উঠে ঠাকুরকে কিছু দেওয়া। কারণ তার পৃথিবীতে আমরা বাস করছি, তার দেওয়া অক্সিজেন নিয়ে আমরা বেঁচে আছি, খাচ্ছি, তার পৃথিবীতে আছি, তো তাকে সেই হিসাবে আমাদেরকে কিছু দেওয়ার উচিত না? এখন সবাই বলবে ঠাকুরকে আমাদের দেওয়ার কি অকাত আছে? ঠাকুরকে আমাদের দেওয়ার অকাত নেই অবশ্যই, কিন্তু তবু আমাদের গুরু, যার কাছ থেকে আমরা দীক্ষা নিয়েছি, সে গুরু। তো গুরুকে প্রতিদিন আমাদেরকে কিছু না কিছু
দিতে হয়। গুরুকে কিছু না দিয়ে যদি কেউ কিছু খায়, সেটা কিন্তু পাপ খাওয়া হয়। সেটা গীতায়ও লেখা আছে, সেটা আমাদের ঠাকুরের বাণীতেও কিন্তু লেখা আছে। তো ওই জন্য দীক্ষা নেওয়া, নাম জপ করা, প্রতিদিন গুরুকে কিছু দান করা, যেটা আমাদেরকে ইষ্টভীতি বলে, এগুলোর মাধ্যম দিয়ে মানুষ নরম হয়ে যায়। এটা নরম হওয়ার পরে যদি কেউ ঠাকুরের কাছে স্যারেন্ডার করে, তখন সে ঠাকুর সেটাকে সুন্দরভাবে ভেঙে নিজের মতো করে তৈরি করে নিতে পারবে। কিন্তু এই প্রপার জিনিসগুলো যদি না করা হয়, তাহলে মানুষ কোনোভাবেই নরম হয় না। আর নরম না হলে কি হয়, মানুষ একটা নতুন জিনিসে পরিণত হয় না। তো ওই জন্য যদি আপনারা চান যে ঠাকুরের কাছে স্যারেন্ডার করবেন, তো আগে নিজেকে নরম করুন, দীক্ষা নিন, নাম জপ করুন, প্রপার মেডিটেশন করুন, ঠাকুরকে কিছু কিছু দান করবে, সকালবেলা ঘুম থেকে উঠে ঠাকুরের জন্য কিছু অর্ঘ্য রাখবেন, তারপর নিজে কিছু খাদ্য গ্রহণ করবেন, জল স্পর্শ করবেন। আমাদের তো আমরা জল স্পর্শ করি না যতক্ষণ না ঠাকুরের ইষ্টভীতি দেওয়া হয়। তো এগুলোর মাধ্যম দিয়ে আগে নিজেকে নরম করুন, তারপর গিয়ে স্যারেন্ডারের ব্যাপার আসছে। আর স্যারেন্ডার করে দেওয়ার পরে আপনার নিজের ইচ্ছা মতো আপনি চলতে পারবেন না, আপনাকে তার ইচ্ছাই চলতে হবে। সে যেরকম মানুষ আপনাকে বানাতে চাবে, আপনাকে সেরকম মানুষে পরিণত হতে হবে। তারপর গিয়েই আমাদের আগেকার যে জন্মগুলো, যে কর্ম আছে, আগের জন্মের কর্ম, সেগুলো কাটা স্টার্ট হবে। যদি ঠাকুরের মতো আমরা হতে না পারি, তার মনের মতো হতে না পারি, তাহলে আমাদের আগেকার জন্মের কর্মও কিন্তু কাটবে না। তার মতো হওয়ার মাধ্যম দিয়েই আমাদের কিন্তু কর্ম কাটা হয়, নতুন জীবনের সৃষ্টি হয়, সূচনা হয় তার মতো হওয়ার উপর দিয়ে। তার মতো যদি হতে না পারি, সে যেরকম মানুষ চায় সেরকম যদি মানুষ হতে না পারি, তাহলে আমাদের কর্মও কোনোদিন কাটবে না। জন্মের পর জন্ম, জন্মের পর জন্ম আসতেই থাকবো। এই জন্ম ভোগ করে আবার অন্য জন্ম, আবার এই জন্ম শেষ, ভবলীলা শেষ করে আবার অন্য জন্ম, এরকম এইভাবেই জিনিসটা চলতে থাকবে। তো একবার যদি নিজেকে নরম করে তার কাছে স্যারেন্ডার করে তার মতো মানুষ হওয়ার চেষ্টা করে নিই, তাহলে আমাদের সেই কর্মগুলো কাট করে মোক্ষের দিকে আমরা যেতে পারবো। তো ওই জন্য নিজেকে নরম করুন, নরম করে একবার স্যারেন্ডার করে দিন, তারপর দেখবেন জীবনটাই ঘুরে গেছে পুরো। তো আজকের মধ্যে এখানেই, জয় গুরু।